গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর উবের চালাচ্ছি না কিন্তু, হ্যাঁ উবের দেখছি টেস্ট করে কত টাকা ভাড়া দিচ্ছে। কারণ হচ্ছে আমি একমাত্র এখানে আছি, এখানে দেখছি উবেরের ভাড়া ঢুকছে, কিন্তু ভাই অ্যামাউন্ট অতি জঘন্য, হ্যাঁ অতি জঘন্য। এত জঘন্য ভাই কি বলবো, বিশাল জঘন্য ভাড়া দিচ্ছে, যার কারণে ভাই গাড়ি চালানোর তো দূরের কথা ভাই, ইচ্ছা হচ্ছে না। আর এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে, সামনে থেকে আমি মানে ইনড্রাইভে ভাড়া পেয়েছি, নিয়ে যাবো টালিগঞ্জ মেট্রো স্টেশন যতটা সম্ভব। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা 190 টাকা ভাড়া দিয়েছে আমার মতে। হ্যাঁ টালিগঞ্জ মেট্রোই যাবো, তো আমার মতে এই টাকাটা নিয়ে বেরিয়ে যাওয়া ভালো। কারণ হচ্ছে আমি এখানে 9:30টার সময় লগ ইন করেছি গতকালে, মানে প্রায় 2.5-3 ঘন্টা অপেক্ষা করার পরেও ট্রিপ পাই না। তারপরে একটা ট্রিপ নিয়ে যাই কুদঘাট মেট্রো স্টেশন, তারপর কুদঘাট মেট্রো স্টেশন থেকে রিটার্ন যাই জোকা ইএসআই হসপিটাল কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেড আপ হয়ে যায়। তারপর খালি গাড়ি নিয়ে চলে যাই বাড়ি, হ্যাঁ তারপর খালি গাড়ি নিয়ে চলে যাই বাড়ি। তো এইভাবে আগের দিনে মানে আমার পুরো দিনটা লস হয়ে গেছে। এবং আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 9:30, আর এখন বাজে হচ্ছে 11টা। তো সকাল 11টা মানে 9:30টার সময় উঠেছি, মানে ঘুম থেকে উঠেছি 9:30 না 9টার সময় উঠেছিলাম, মানে 9:30টার মধ্যে রেডি হয়েছে আর কি। তো 9:30 থেকে 11টা 1.5 ঘন্টা বসার পরে একটু ট্রিপ পাই, সেই ট্রিপটি নিয়ে আমি যাই প্যাসেঞ্জারের কাছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, আর প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আবার এই স্যার হচ্ছে আবার ডিপার ঘরে, ডিপার বিশাল বড় বন্ধু। উবেরে ভাড়া ঢুকছে ইন্টারসিটি, আমার বাড়ির সামনে থেকে ক্যান্সার হসপিটাল থেকে সরিষারহাট যাবে। প্যাসেঞ্জারকে দেখিয়েছে 1000 টাকা ভাড়া, আর উবের আমাকে দেখাচ্ছে 600 টাকা, 608 টাকা দেখাচ্ছে। তার মধ্যে কেটে কুটে আমাকে দেবে, ঠিক আছে 608 টাকা থেকে কেটে কুটে আমাকে দেবে। কাটা কোটার পরে আমি পাবো হয়তো খুব জোর 500 টাকা। তাহলে তোমরা নিজেরা চিন্তা করো, উবের 600 টাকা ভাড়া দেখিয়ে আমাকে দেবে 500 টাকা, যাবে 30 কিলোমিটার রাস্তা, এবং ওখান থেকে আসতে হবে খালি গাড়ি নিয়ে ঠাকুরপুকুর, যাবে 60 কিলোমিটার রাস্তা। 60 কিলোমিটার রাস্তা 500 টাকায় নিয়ে যাবো, ঠিক আছে। আর কোম্পানি এই ট্রিপটাতে শুধু কোম্পানি প্রফিট করবে হচ্ছে 500 টাকা, কারণ হচ্ছে অলরেডি 500 টাকা আমার থেকে 100 নিয়ে নিচ্ছে, আর অলরেডি অন্যজনদের কাছ থেকে 400 নিয়ে নিচ্ছে। যা চলে যা গাদাই চলে যা, পুরো ঢুকিয়ে দে, হ্যাঁ যা। তো যাই হোক, কোম্পানি না আমার থেকে আরো বেশি প্রফিট করবে 500 টাকা, মানে কোম্পানি অলরেডি ওইদিকে 500 টাকা মানে 400 টাকা চেপে রেখেছে, ঠিক আছে। 400 টাকা চেপে রাখার পরেও 400 টাকা চেপে রাখার পরেও আবার হচ্ছে কোম্পানি এগোচ্ছে, মানে কি বলবো, আমার থেকেও কাটছে। মানে টোটাল কোম্পানি প্রফিট করে 500 টাকা, আর আমি অত দূর যাবো প্রফিট করবো 200 টাকা। সেইটা আবার যদি ওই পাতে ভাড়াটা পাবেন না, ওই 200 টাকা তেল করে আবার আসতে হবে, ঠিক আছে। মানে জিরো প্রফিট করবো আমি। এই হচ্ছে কোম্পানির অবস্থা। উবেরকে ভাই বয়কট করো, মাথায় যদি বুদ্ধি না থাকে ভাই গাদার গাড়ি চলে যাবে সবাই খুব তাড়াতাড়ি। আমি আজকের দিন আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি ইনড্রাইভে, হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি ইনড্রাইভই মানুষকে বাঁচিয়ে রেখেছে, ধন্যবাদ জানাই ইনড্রাইভকে আমাদের তরফ থেকে। তো যেটা তোমাদের বলার ছিল, ইনড্রাইভই ভাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে। ইনড্রাইভ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি, 3 কিলোমিটার যাবে, 150 টাকা প্যাসেঞ্জার দিয়ে রেখেছিল। তাও ভালো, 160 টাকা হলে ভালো হয়, কারণ 1.2 কিলোমিটার যাচ্ছি। তো 10 টাকা বাড়ালাম, প্রথমে 170 করলাম, অফারটা ডিক্লাইন হয়ে গেল, তারপরে 160 করলাম, দেখলাম নিয়ে নিল। তো ভাবলাম তাহলে ভাই চলো 160-এ বাসদনি ম্যাক্স ফ্যাশন যে আছে, তাই তো ম্যাক্সের কাছে, বাসদনিতে যে ম্যাক্স আছে ওই ম্যাক্সের কাছে যাবো। তো যথেষ্ট ভালো ট্রিপ, কারণ ওখানে যাওয়ার পরে বাদিকেই রাস্তা আছে আমার গাড়ি পার্কিংয়ে, তো ওখানে গিয়ে গাড়িটা পার্কিং করে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এই ট্রিপটা আমি চুজ করলাম। আর সবাইকে বারবার করে বলছি ভাই উবের চালিও না। আমার কাছে আজকে একটা কমেন্ট সেকশন এলো, দাদা উবেরে তো কন্টিনিউ ভাড়া ঢোকে, কিন্তু দাদা জানো উবের তোমার পোঁদ মেরে খাল করে দিচ্ছে, কোনোদিন পোঁদের পেছনটা তাকাই দেখবে খাল হয়ে গেছে। আমার মনে হয় লোকে যারা গাড়ি চালায় তারা বলে উবের কন্টিনিউ ট্রিপ দেয়। ভাই একটা কথা বলি, নিজের গাড়ি চালালে বুঝতে পারবে কত ধানে কত চাল। কারণ উবের যেই অ্যামাউন্টের ট্রিপ দেয় না, ওই তো আমার কাছে কটা প্রমাণ চাইবে বল, আমার কাছে কল রেকর্ডিং ভর্তি আছে। একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, সেই ট্রিপটায় প্যাসেঞ্জারকে দেখিয়েছিল 280 টাকা ভাড়া, আমাকে কত দেখাচ্ছিল জানো, 175 টাকা ভাড়া। 175 টাকার মধ্যে ইনক্লুডেড 5% ট্যাক্স আছে। আমি ছেড়েই দিলাম, মানে 9 কিলোমিটার ভাড়া 175 টাকা, বুঝতে পারছো। প্রথম কথা হচ্ছে 9 কিলোমিটারের ভাড়া 175 টাকা, যেখানে তুমি ইনড্রাইভ চাইলে 9 কিলোমিটারে 270 টাকা অবধি পেতে পারো, আবার 300 টাকাও পেতে পারো। কোম্পানি 10% কমিশন দেওয়ার পরেও তোমার 30 টাকা কিলোমিটার থেকে যাবে, যদি সবাই ইনড্রাইভই চালায় সেই ক্ষেত্রে। আর
যদি সবাই ইনড্রাইভ না চালায় সেইটা আলাদা জিনিস, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে, কিছু প্যাসেঞ্জার আছে যারা উবের বুক করছে কিন্তু টাকাটা একই দিচ্ছে। হ্যাঁ, টাকাটা তো একই দিচ্ছে কোম্পানিকে। কারণ দেখো 9 কিলোমিটার রাস্তা যাবে শিবরামপুরের দিকে, কোম্পানিকে টাকা দিচ্ছে 270 টাকা, কোম্পানি আমাদের দিচ্ছে 170 টাকা। তার মধ্যে 5% ইনক্লুডেড ট্যাক্স আছে, 5% ট্যাক্স বাদ দিলে অলমোস্ট 10 টাকা বাদ দিয়ে দিলাম। 10 টাকা বাদ দিলে বাঁচে 160 টাকা। এবার তোমরা নিজেরা ভাবো, তুমি 160 টাকা দিয়ে প্যাসেঞ্জারকে ছাড়লে 9 কিলোমিটার রাস্তা, তুমি পেলে কত? এক্সাক্ট নেট অ্যামাউন্ট পেলে 160 টাকা। তার মধ্যে তোমার তেল খরচা কত হলো 9 কিলোমিটারে? মোটামুটি এবারে 7 টাকা কিলোমিটার ধরে রাখো, ঠিক আছে। এবার যার যেরকম গাড়ির মাইলেজ, তো 7 থেকে 10-এর মধ্যে ধরে রাখতে হবে, কারণ ছোটো গাড়ি অনেক আছে যাতে পেট্রোলের মাইলেজটা কম হয়। তো তুমি 9 কিলোমিটার গেলে আমি ধরে নিলাম এবারে 60-70 টাকা খরচা করলে 9 কিলোমিটারে, ঠিক আছে। 9 কিলোমিটারে 70 টাকা খরচা করার পরে তুমি যখন 9 কিলোমিটারে 70 টাকা খরচা করলে না, তুমি পেলে কত? 100 টাকা। কোম্পানি বসে বসে কত কামালো? 100 টাকা। মানে তুমি কাজ করে কামাচ্ছ 100 টাকা, কোম্পানি বসে বসে কামাচ্ছে 100 টাকা। তার মানে এখানে কোম্পানি কত পার্সেন্ট নিচ্ছে? 50% নিচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে। তো চলো, আজকে তো আমি সারাদিন ধরে এক্সাম্পল দেবো, সবাই শর্টস দেখতে থাকবে আশা করছি। এবার এই চ্যালেঞ্জটাকে শর্ট চ্যালেঞ্জে পরিণত করবো। আমি এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা যাত্রী সাথীতে একটা ট্রিপ করছি, যে ট্রিপটা আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটার রাস্তা বলতে গেলে গড়পার দিকে নিয়ে যাবো। 5 কিলোমিটার রাস্তা ভাই 200 টাকা ভাড়া দিচ্ছে যাত্রী সাথী। এগুলো খুব কম পাওয়া যায়, যাত্রী সাথী সবাই দেখে নিও, ঠিক আছে। আমাকে দিয়েছে বলে তোমাকে দেবে তার কোনো মানে নেই। আমাকে যদি আবার একটু কোম্পানি ভাই বেশি ভালোবাসে, বুঝলে, আমাকে সবসময় প্রিমিয়ার ট্রিপ দেয়। প্রিমিয়ার ছাড়া আমাকে দেয় না, কারণ আমার সব কিছু ডিসেবল করা আছে। দিলে প্রিমিয়ার দাও, নয় দিতে হবে না। কারণ গাড়ি যখন আমি ভাই প্রিমিয়ার টাকা দিয়ে কিনেছি, তাহলে প্রিমিয়ার গাড়ি কিনেছি, সেরকম প্রিমিয়াম নোটও লেগেছে, তো প্রিমিয়াম ভাড়া দাও, তবে তো গিয়ে ভাড়া কাটতে ভালো লাগবে। তো সেই জন্য আমি পাই। আমি জানি না তোমরা পাবে কি পাবে না, তো আমি সব ডিসেবল করে রেখেছি, তোমরাও ডিসেবল করে রাখো, তোমরাও পেয়ে যাবে। তো ইন ড্রাইভে ভাই ভাড়া ঢুকে যাচ্ছে, এত ভাড়া নিয়ে শেষ করতে পারছি না। হ্যাঁ, নিয়ে শেষ করতে পারছি না, কিন্তু এত ভাড়া নিলে ভাই আমি কোটিপতি হয়ে যাবো, তাই আমি নেবো না এত ভাড়া। আর এক্ষুনি উবেরে একটা বুকিং ঢুকেছিল, প্যাসেঞ্জার থেকে নিয়েছি। আর কত প্যাসেঞ্জারকে বলবো যে ভাই ইন ড্রাইভ বুক করো, যাত্রী সাথী বুক করো। যেই প্যাসেঞ্জার ফোন করছে তখনই প্যাসেঞ্জারকে বলছে আপনারা যাত্রী সাথী বুক করুন, ইন ড্রাইভ বুক করুন, গাড়ি পেয়ে যাবেন। উবেরে বুক করেছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকুন, এরকম পরিষ্কার মুখের উপর বলে দিচ্ছি, বলে ফোনটা কেটে দিচ্ছি। এইটাই করো, তবে গিয়ে ইন ড্রাইভ যদি মার্কেট খাই পুরো, ইন ড্রাইভকে ক্যাপচার করা তবে পুরোপুরি মার্কেটটাকে, তবে গিয়ে ভাই লাইনে আসবে সব কিছু। বুঝতে পারছি কি বলছি? ইন ড্রাইভকে পুরোপুরি ক্যাপচার করতে হবে, তবে গিয়ে সব কিছু লাইনে আসবে। এখন দেখো বাঘাযতীনে ভাড়া পাচ্ছি আমি এখান থেকে, সুন্দর ভাড়া, কিন্তু আমি তাও নেই, কারণ ভাই আমি গড়পাড়া ভাড়াটাই যাবো। গড়পাড়া ভাড়াটা 5 কিলোমিটারে 200 টাকা, এখানেও ভালো পেয়েছিলাম, কিন্তু 40 টাকা ছিল না, 35 টাকা কিলোমিটার ছিল, কিন্তু নিলাম না। দরকার নেই ভাই, এখানে আমার 10 টাকা কাটবে, 190 টাকা নেট থাকবে, বুঝতে পারছো? প্রায় আজ থেকে 38 টাকা কিলোমিটার বাঁচবে আমার, তাই ভালো আমি এই ট্রিপটাই নিয়ে যাই। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে বলছি ভাই ইন ড্রাইভ চালাও, যাত্রী সাথী চালাও, ওলা উবেরকে পুরো ব্যান করে দাও, কলকাতা থেকে হাঁটা ওলা উবেরকে, চোরচোদা কোম্পানি একটা এটা। উবেরে এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ উবেরে এখন একটা ট্রিপ পেয়েছি। ট্রিপটা নিয়ে যাবো 230 টাকায় অ্যালবার্ট রোড, বুঝতে পারছি 230 টাকা প্যাসেঞ্জারকে দেখিয়েছে। আমি বললাম হ্যাঁ, আপনাকে যেটা দেখিয়েছে সেটা যদি আপনি আমাকে পে করে দেন তাহলে আপনাকে আমি নিয়ে চলে যেতে পারি। তো উনাকে বোঝালাম যে কোম্পানি 5%-এর নামে আমাদের থেকে অনেক বেশি কাটছে। তো উনি ব্যাপারটা খুব কি ভাই এটা কি, উনি ব্যাপারটা খুব সহজেই আয়ত্ত করতে পেরেছে। আমাকে কি দেখাচ্ছে ভাই, মানে কি বলবো ভাই তোমাদের। দাদা একটু দাঁড়াও, ঘুরি নেবো, ভুল দেখাচ্ছে, একটু দাঁড়াও। আরে আমাকে ভুল দেখাচ্ছে ম্যাপের মধ্যে, ভুল রাস্তায় চলে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে উবেরের ম্যাপ, ঠিক আছে। উবের এখন নিজের ম্যাপ কেউ না ঠিকঠাক, মানে গুগলকে কমার্শিয়ালি ইউজ করে, সেই টাকাও উবের দেয় না কমার্শিয়াল, ঠিক আছে। যার কারণে উবেরের ম্যাপেরও একই দশা চলছে। তো আমি সাইডে একটা ভালো রাস্তায় ছিলাম, লাস্ট যে ভদ্রলোককে আমি এনেছিলাম উনি না আমাকে ভালো রাস্তাতেই ঢুকিয়ে রেখেছিল। আমাকে বলেছিল এটা দিয়ে ডান দিক মারে বেরিয়ে যাবে। আমি গাড়ি ঘুরিয়ে কতটা ঘোরালাম, ঠিক আছে, একটুখানি সামান্য ঘুরিয়েছি,
ডাজেন্ট ম্যাটার। আর এখন আমি যে ভাড়াটি পেয়েছি সেটা অতুলনীয়। হ্যাঁ, অতুলনীয় বলতে গেলে প্যাসেঞ্জারকে আমি বললাম যে উবের হচ্ছে ট্যাক্সের নামে আর কমিশনের নামে আমাদের থেকে লুটছে। কীভাবে লুটছে ওনাকে বোঝালাম আমি, যে দেখাচ্ছে 5% ট্যাক্স, ঠিক আছে, 5% ট্যাক্স দেখাচ্ছে, আর আমাকে আপনার ভাড়া 130 টাকা দেখাচ্ছে। এবার আপনি বলুন আপনাকে কত দেখিয়েছে। তখন উনি বললো যে আমাকে এত দেখিয়েছে, ওনাকে 230 টাকা মতন দেখিয়েছে, ঠিক আছে। তো আমাকে 130 টাকা দেখাচ্ছে, অলরেডি ওখানে 100 টাকা চেপে নিয়েছে, এবং 130 টাকার মধ্যে 5% ট্যাক্স দিতে হবে। 5% ট্যাক্স মানে তোমরা বুঝতে পারছো, 5% ট্যাক্স মানে অলমোস্ট 130 টাকায় ট্যাক্স চলে যাবে ওই 10 টাকা 8 টাকার মতন, ঠিক আছে। তো এইটা আমি কেন পে করবো? প্রথম কথা হচ্ছে তুমি 5% ট্যাক্স নিচ্ছ নাও, কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে যেই ভাড়াটা নিচ্ছ সেই ভাড়াটা আমাদেরকে শো করো, সেটা শো করাচ্ছে না। তো প্যাসেঞ্জার বলে গেল, আমাকে নিজেই বলে দিল ঠিক আছে দাদা অফলাইন চলে যাবো, আপনি চলে আসুন। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি আসছি, কিন্তু অফলাইন যেতে হবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই অফলাইন চলে যাবো, খালি আপনি চলে আসুন। আমি বললাম হ্যাঁ আমি আসছি 2 মিনিটে, তাহলে আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি চলে আসছি। তো এইভাবে আমি একটা সুন্দর ট্রিপ পেয়ে গেলাম আজকের উবেরের তরফ থেকে, যেখানে উবেরের পেছনে বাস দিয়ে ট্রিপটা আমি আমার করে নিলাম, ঠিক আছে। তো চলো যাই প্যাসেঞ্জারের কাছে, তারপরে নেক্সট হচ্ছে ওনাকে ক্যান্সেল করবো আর নিয়ে চলে যাব আমার ডেস্টিনেশনে, মানে প্যাসেঞ্জারের ডেস্টিনেশনে। আর জানি না প্যাসেঞ্জার যদি ওখানে যাওয়ার পরে যদি আমার সাথে কোনো স্ক্যাম করেছে, সেই ক্ষেত্রে ভাই ভিডিও ভাইরাল হবে, দেখতে পাবে, ঠিক আছে। প্যাসেঞ্জার বলবে না আমি অনলাইনেই যাবো, তাহলে তো প্যাসেঞ্জারে ভাই পেছন পাঠিয়ে দেবো, গ্যারেন্টি, ছাড়াছাড়ির সিন নেই কোনো। কারণ ভাই ইনভেস্ট করেছি আমরা, এত ইনভেস্ট করে আর আমাদেরকে কনস্ট্যান্ট লুটে যাচ্ছে। লাস্ট ট্রিপটা করে বিশাল ফেসে গেছিলাম। হ্যাঁ, লাস্ট ট্রিপটা করে বিশাল ফেসে গেছিলাম। পার্ক স্ট্রিটের ভেতরে গিয়ে অ্যালবার্ট রোডে ইসকনের ভাড়া ছিল, অ্যালবার্ট রোডে ইসকনের ভাড়া ছিল, প্যাসেঞ্জারকে দেখিয়েছে 230 টাকা। 7 কিলোমিটার রাস্তা, তো 7 কিলোমিটার রাস্তা 230 টাকা দেখিয়েছে, মোটামুটি ওইটা 7.5 কিলোমিটার হয়ে গেছে। কারণ ওয়ান ওয়ে তো ক্যালকুলেট করে না উবের, জানো তো, উবের কেন কেউই করে না ওয়ান ওয়ে ক্যালকুলেট। তো ওয়ান ওয়ে হয়ে গেছিলো, যার কারণে ভাই টাইমিং চেঞ্জ হয়ে গেছিলো, যার জন্য 500 মিটার বেড়ে 7.5 কিলোমিটার হয়ে গেছিলো। 7 কিলোমিটারও যদি অ্যাভারেজ ধরি, 7 কিলোমিটার নর্মাল ভাড়া হবে 210 টাকা, সেখানে 230 টাকা পেয়েছি। তো 230 টাকা পেয়েছি এটা উবেরে, আর উবেরের ট্রিপটাকে ক্যান্সেল করেই কিন্তু নিয়ে গেছি। হ্যাঁ, আমি কিন্তু অনলাইন যাইনি। প্যাসেঞ্জার নিজে বললো যে দাদা ক্যান্সেল করে দিচ্ছি, যা টাকা দেখাচ্ছে আপনাকে দিয়ে দেবো, আপনি প্লিজ নিয়ে চলুন। আমি বললাম চলো শেক্সপিয়ার সরণিতে যাই। শেক্সপিয়ার সরণিতে গিয়ে ওখান থেকে নিশ্চয়ই ভাড়া পেয়ে যাবো। বলতে না বলতে ওখান থেকে ভাই একটি ভদ্রমহিলার ভাড়া পেয়েছিলাম, এতটাই সুন্দর অসাধারণ মানুষ ছিল, মানে কি বলবো, ভীষণ লাভ করেছি বলতে পারো। হ্যাঁ, ভীষণ প্রফিট করেছি। ওখান থেকে আমি 2.5 কিলোমিটার রাস্তা এসেছি, আমি যেখানে নামিয়েছি প্যাসেঞ্জারকে সেখান থেকেই আমি ভাড়া পেয়েছি। সেখান থেকেই ভাড়া পেয়েছি বলতে গেলে ওখান থেকে জাস্ট 200-300 মিটার দূরত্বের মধ্যে ভাড়া পেয়েছিলাম। ভাড়া পেয়ে প্যাসেঞ্জারকে নামালাম কুয়াটা। হ্যাঁ, কুয়াটা যে কুয়াটা মেডিকেল না, কুয়াটা ডায়াগনস্টিক, যেটা হচ্ছে এর কাছে কি বলে আমাদের মোটামুটি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান আছে, তার উল্টো দিকে যে রাস্তাটা আছে ওই দিকে, মানে বালিগঞ্জ পাড়ির দিকে যেতে কিন্তু অত দূরে যেতে লাগবে না। তো ওখান থেকে নামানোর পরে আমি আর ওখানে অপেক্ষা করলাম না, কারণ ওখানে যদি অপেক্ষা করি না সময় নষ্ট হবে, আর কিছু হবে না, খালি সময় নষ্ট। তো সময় নষ্ট ভাই করতে চাই না। আর ওখান থেকে যে ভাড়া পাইনি তা না, ওখান থেকে ভাড়া পেয়েছিলাম। কিন্তু উবেরও এখানেও আমার সাথে একটা স্ক্যাম করে নিল। উবেরের স্ক্যামটা বলছি, প্যাসেঞ্জারকে 130 টাকা 40 টাকা হয়তো দেখিয়েছিল, ঠিক আছে, সেখান থেকে আমাকে 112 টাকা দিয়েছে, 2.5 কিলোমিটার রাস্তা। তো আমি হচ্ছে মোটামুটি ওই মিন্টো পার্কের ওখানে যে হসপিটালটা আছে, কি নাম, বেলভিউ কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। প্যাসেঞ্জারকে বললো আপনাকে একটু হেঁটে আসতে হবে। তো দুটো বুকিং হয়েছিল, একজন হেঁটে আসবে না, তাকে ক্যান্সেল করে দিয়েছি। সেটা আমি ক্যারিনি, প্যাসেঞ্জার নিজে ক্যান্সেল করে দিয়েছে। তারপরের বুকিংটা প্যাসেঞ্জার এলো হেঁটে, ওনাকে নিয়ে এলাম 2.5 কিলোমিটার, এবং উনি আমার ফেরতও যেতে চাইছে। বলতে সময় তোমাকে আরও 200 টাকা দিয়ে দেবো, প্লিজ একটু দাঁড়িয়ে যাও। বললাম সরি ম্যাম আমি যাবো না, কারণ আমার খিদে, সত্যি কথা বলতে খিদে পেয়েছে 1 নম্বর, টয়লেট পেয়েছে, আর গাড়িতে 1 ফোঁটাও তেল নেই, আমাকে তেলও ভরতে হবে। তো আমি ওখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো নিলাম তেলও ভরার জন্য। তো এখান থেকে তেলটা ভরিনি, তারপরে ডিটেলসটা বলছি। গাড়িতে তেল ভরা হয়ে গেল, টয়লেট করা হয়ে গেল, কিন্তু খাবার জুটলো না আজকের কপালে। হ্যাঁ, বাড়ি থেকে খাবার আনতে পারছি না, কারণ ছেলের হাম হয়েছে। তো আমাদের বাড়িতে হচ্ছে খাবার বলতে গেলে ওই আলু সিদ্ধ ভাত নুন দিয়ে মেখে ঘি দিয়ে খেতে হচ্ছে, এই হচ্ছে বাড়ির খাবার। আর রাতে রুটি ওরমভাবে খাচ্ছি, ঘি দিয়ে ভাজা রুটি, আলু সিদ্ধ ভাত বা আলু সিদ্ধ রুটি। তো অবস্থা খুবই খারাপ। আর এখানে যে উবের যে স্ক্যামটা করলো ভাই, সেই স্ক্যামটা তোমাদের বলছি। হ্যাঁ, এটা তো নিয়ে যাবো, আসুন। উবের যে স্ক্যামটা করেছে না, সেই স্ক্যামটার ব্যাপারে তোমাদের বলছি, একটু শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। উবের যে স্ক্যামটা করেছে না, সেটা হচ্ছে একটা বিষাক্ত স্ক্যাম। মানে প্যাসেঞ্জারকে হয়তো 140 পুলিশ দেখিয়েছে, তার প্যাসেঞ্জারটা একটু বড় লোকেশনে ভুল দিয়েছিল, তার জন্য আমি হচ্ছে লোকেশন চেঞ্জ করিয়ে ওটা 168 টাকা ভাড়া করলাম। 168 টাকা ভাড়া করলাম, প্যাসেঞ্জারের কাছে খুচরো নেই। হ্যাঁ, প্যাসেঞ্জারের কাছে খুচরো নেই। তবে কি আমি মোবাইলটা কি গাড়িতে রেখে যাবো? তো আমার উচিত ছিল ট্রিপটা এন্ড করে দেওয়া। 168 টাকা যেটা আমার পেয়েছি
ওখানে ট্রিপটা এন্ড করে দেওয়া। এন্ড না করে কী করেছি, আমি মোবাইল নিয়ে দৌড়ে দৌড়ে একটা দোকানে গেলাম, গিয়ে খুচরো করে আনলাম, তার মধ্যে 10 টাকা বেড়ে গেল। ভাবতে পারছো, মানে দৌড়ে দৌড়ে গেলাম আর এলাম, তাতেই 10 টাকা বেড়ে গেল প্যাসেঞ্জারের। 168 থেকে 178 টাকা হয়ে গেল। প্যাসেঞ্জারের 168 টাকা হয়েছে, তাতেও প্যাসেঞ্জার আমায় 200 টাকা দিচ্ছে, বলছে ওইখানে আমি যাইনি, তার ভাড়াও তুমি নাও। মানে অ্যাকচুয়ালি 143 টাকা হয়েছিল, সেখান থেকে 168 হয়েছে। তারপর আবার দৌড়ানোর জন্য আরও 10 টাকা বেড়ে গেল। এই যে 10 টাকা বেড়ে গেল, এর থেকে 4 টাকা কোম্পানি খেয়ে নেবে, বুঝতে পারছো। প্যাসেঞ্জারটা খুবই ভালো ছিল, 2.5 কিলোমিটার আমায় 200 টাকা ভাড়া দিয়েছে, বুঝতে পারছো। 2.5 কিলোমিটার 200 টাকা ভাড়া দিয়েছে। যাওয়ার সময় অতিরিক্ত লস হয়ে গেছিলো, কারণ প্রত্যেকটা রাস্তায় ভাই হিউজ জ্যাম ছিল, হিউজ, মানে এত বেশি জ্যাম ছিল যে গাড়ি চালানো যাচ্ছিল না। তো কষ্ট করে ট্রিপটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে প্যাসেঞ্জার ওখান থেকে পেয়ে নিয়ে চলে এলাম হাজিরার কাছাকাছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি দেশত্ব পার্কের উল্টো দিকে গলিতে, কিন্তু খাবার জোটেনি। এখন হচ্ছে ভাত খুঁজতেও যাবো না আমি, কারণ আমার কাছে ক্যাশ নেই। যে ক্যাশটা ছিল সেটা তেল ভরে নিচ্ছে, আর বাদ বাকি টাকা যে অনলাইন ছিল সেটা আমি ছেলের জন্য রেখে দিচ্ছি, কারণ ছেলেকে আমাকে অনেক টাকাই দিতে হবে ছেলের জন্য, কারণ হচ্ছে ছেলের স্কুলে 4,500 টাকা ফিস আছে। না দিতে পারি, সোমবার দিন ছেলেকে স্কুলে পুরো এক্সাম আছে, ফাইনাল এক্সাম সোমবার দিয়ে স্টার্ট হচ্ছে, এতদিন ধরে টেস্ট চলছিল। তো আমাকে রবিবার রাতের মধ্যে আমাকে ছেলের স্কুলে 4,500 টাকা পে করতে হবে। তো সেটারই এখন প্রিপারেশন চলছে, বা সেটাই এখন জোগাড় করতে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণে জোগাড় করতে পারি। তোমরা সাথে থাকলে, উপরওয়ালা যদি সাথে থাকে অবশ্যই হয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করো, ওই জন্য বলছি সাপোর্ট করো। এরকম না যে আমি কোটিপতি ভাই, ভিডিও বানাচ্ছি একটু এখান থেকেও টাকা আসবে, এটাও তো আশা করা যায় নাকি। তো ভাই সাপোর্ট করো, সাপোর্ট। আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি আজকের উবেরের সাথে যা করছি, ঠিক আছে, উবের আমাকে আবার একবার মনে রাখবে, কারণ আজ থেকে 3 বছর আগে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিলো উবেরে পার্মানেন্টলি। তারপর আবার খুলেছিল, কিন্তু আমি চালাতাম না, ভেবেছিলাম চালাবো না, কিন্তু এই কোম্পানি এত ছেঁচড়ামি করছে, একে ছাড়া যাবে না ভাই, ঠিক আছে। আর আজকে আমি হচ্ছে অনেকদিন পর ফোন নাম্বার শেয়ার করেছি, যেই ফোন নাম্বার শেয়ার করেছি প্যাসেঞ্জারকে, তখনই উবের থেকে নোটিফিকেশন আসছে যে ফোন নাম্বার শেয়ার করা দণ্ডনীয় অপরাধ, যদি আপনি এরকম করেন আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে। তো যাই হোক, ফোন নাম্বার শেয়ার করবো না, ডাইরেক্ট অন কলেই কথা বলে নিচ্ছি। ডাইরেক্ট উবেরের যে কল আছে ওই কলেই কথা বলে নিচ্ছি, প্যাসেঞ্জারকে ডাইরেক্ট বলে দিচ্ছি যে অফলাইন গেলে যাবো, নয় যাবো না, কত টাকা ভাড়া দেখিয়েছে বলুন। বলছে 340 টাকা ভাড়া দেখিয়েছে। আমি 340 আপনি আমাকে দেবেন, আপনাকে আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা আছে? বলছে কোনো অসুবিধা নেই বাবু, তুমি খুশি হলেই আমি খুশি। আমি বললাম হ্যাঁ, আপনারা খুশি হলে আমিও খুশি। তো আপনাকে তো এমনি তো কোম্পানিতে ফেয়ার দিতে হচ্ছে, তার বদলে আমাদের দিক বলে আমি হচ্ছে এইভাবে আজকের মোটামুটি একটা ট্রিপ করলাম। আর এই নিয়ে আর একটা ট্রিপ করছি, 2টো। এরপরে আবার আর একটা ট্রিপ করবো, 3টে হয়ে যাবে, বুঝতে পেরেছো। আর আগের ট্রিপটা আমি অফলাইন করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ ভদ্রমহিলা অত্যাধিক ভালো ছিল। আর 2-2.5 কিলোমিটার রাস্তা অফলাইন করে লাভ নেই, অফলাইন করতে হবে বড় বড় মালে, বুঝতে পেরেছো। 1,000-1,200 টাকা ভাড়া, 2,000 টাকা ভাড়া, এরকম ভাড়া ঢুকছে। এক্ষুনি কুলপের ট্রিপ ঢুকেছিল, নিয়ে নিচ্ছিলাম, তো হলো না, নেওয়াটা আর হলো না। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে ডেকে নিই, নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই ট্রিপটার ডিটেলসটা পরে বলছি, কত টাকা পাই আগে দেখি, তারপরে বলছি।